গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানবো এই মুহূর্তে পুরো পার্ক এলাকায় আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাব তার কাছে। তুষার, আমার পেছনে যেই সেতুটি দেখা যাচ্ছে ছোট্ট সেতুর মতো, সেটি দিয়েই কিন্তু এই যে মূল মঞ্চে কিন্তু যারা হামলাকারীরা রয়েছিলেন, অর্থাৎ আওয়ামী সমর্থকরা যারা এবং ছাত্রলীগের যারা সমর্থকরা রয়েছিলেন, তারা কিন্তু চলে আসেন এবং সেখানে আসলে হামলাটা করেন এবং তার পরবর্তীতেই কিন্তু পুরো পরিস্থিতি যেমনটা হয়েছিল সেটা কিন্তু আমরা দেখেছি। এইখান দিয়ে আসার পরবর্তী সময় আমরা তারা হামলা করার পরে প্রথম দফায় যখন হামলাটা হয়, তার পরবর্তীতে পুলিশ আবার কিন্তু তাদের প্রতিরোধ গড়ে তোলে। পরবর্তী সময়ে কিন্তু আবারও সেই হামলা আমরা দেখেছি এবং এইখানকার যে মূল মঞ্চ যেখানে আসলে তৈরি করা হয়েছিল সেখানকার এখনকার পরিস্থিতি যদি আমি বলি, এখানে যেই ধ্বংসলীলা চালানো হয়েছিল সেগুলো কিন্তু এখন অনেকটাই পরিষ্কার করা হয়েছে। যেই চেয়ারগুলো ছিল, যে বাঁশগুলো দিয়ে আসলে তৈরি করা হয়েছিল মঞ্চের আশপাশের জায়গাগুলো, সেগুলো কিন্তু এখন এক সাইড করে রাখা হয়েছে। যদিও এখনও মূল মঞ্চের যেই ধ্বংস, যে মূল মঞ্চের যে পুড়ে যাওয়া জায়গা, সেগুলো কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি। মঞ্চটি স্থায়ী মঞ্চ হবার কারণে কিন্তু সেটি এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু যেভাবে পোড়ানো হয়েছিল সেই জায়গা থেকে কোনো ঝামেলা বা এই ধরনের পরিস্থিতিগুলো যেন না হয়। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে যেই গলিত যে অংশগুলো সেগুলোও কিন্তু আমরা এখানে পড়ে থাকতে দেখছি। এবং চেয়ার যে পুড়েছে, যে প্লাস্টিকের চেয়ারগুলো, সেগুলো কিন্তু আমরা এখানে দেখেছি। তো এর বাইরেও পুরো এলাকাটা আসলে কিন্তু এখনও থমথমে অবস্থা বিরাজ করছে, তবে অনেকটাই স্বাভাবিক হবার পথে বলেই মনে হচ্ছে। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে গোপালগঞ্জ থেকে সবশেষ তথ্য। গোপালগঞ্জ থেকে আলামিন তুষার।